ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর আইসিএসসি সিলেবাসভুক্ত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়ের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের কয়েকটি প্রশ্ন উত্তর। হঠাৎই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। ওরা কারা, কী উদ্দেশ্যে জনহীন প্রান্তরে গিয়েছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে ওরা বলতে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপের দলের সদস্যরা। তারা পার্ক জরিপ করতে এসেছিল। কিম্বার্লি থেকে কেপটাউন পর্যন্ত যাবার পথে চিমানি পর্বতের উচ্চ ধাপটাতে তারা আশ্রয় নিয়েছিল বা তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। ফলে নিগ্রো কুলি ও চাকর বাকরকে বাদ দিয়ে 9 জন ইউরোপীয় ছিল। হরিণ শিকারে চিমানি পর্বতের উচ্চ ধাপটাতে তারা তাঁবু ফেলেছিল। নেক্সট কোশ্চেন, ওটার মধ্যেই কোন জনহীন অরণ্য প্রদেশের কথা এখানে বলা হয়েছে? এখানে ক্রুগার পর্বত ও তৎসংলগ্ন নিবিড় বনভূমির কথা বলা হয়েছে। চারদিকে গভীর বনভূমি, কেবল বড় বড় গাছ, দূরে বহু দূরে কালাহারি মরুভূমি, তৎসংলগ্ন পাহাড় দেখা যাচ্ছে। ওরা কোন সভ্য রাইফেলের আওয়াজ শুনেছিল? ওরা যে সভ্য রাইফেলের আওয়াজ শুনেছিল তা আলভারেজের রাইফেলের আওয়াজ, যা শঙ্করের কাছে ছিল, কারণ শঙ্কর সেই সময় ওই রাইফেল থেকে গুলি করেছিল। ওরা শঙ্করের রাইফেলের আওয়াজ শুনেছিল, অর্থাৎ শঙ্করের কাছে আলভারেজের যে রাইফেলটা ছিল তার আওয়াজ শুনেছিল তারা। ওরা অর্থাৎ ক্রুগার ন্যাশনাল পার্কের জরিপের সদস্যরা সেখানে আশ্রয় নিয়েছিল এবং রাইফেলের আওয়াজ শুনে তাদের মনে হয়েছিল এই অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ কোথা থেকে আসবে, কারণ সভ্য কথাটি এই অর্থে ব্যবহার করা হয়েছে যে এই গভীর অরণ্য প্রদেশে বা এই পাহাড়ের মধ্যে সভ্য মানুষ আসতে পারে না, এরকম তাদের মনে হয়েছিল। আবারও মনে হয়েছিল কোনো মানুষ হয়তো এখানে আটকা পড়েছে এবং তারা সাহায্য পাওয়ার জন্য হয়তো সেখানে বন্দুকের আওয়াজ করেছে বা আওয়াজ করেছে। সভ্য রাইফেল কথাটি এই অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ কোনো সভ্য মানুষ হয়তো এখানে আটকা পড়েছে কথা ভেবেছিল সেখানে ন্যাশনাল ক্রুগার পার্ক জরিপের দলের সদস্যরা। তবে কি কেউ এখানে অবস্থান করছে এটা তাদের মনে হয়েছিল এই দুবার বন্দুকের আওয়াজ শুনে। ওরা কিভাবে তাকে সুস্থ করেছিল? ওরা শঙ্করের রাইফেলের আওয়াজ শুনে মনে হয়েছিল যে হয়তো কোনো সভ্য মানুষ এখানে তাদের সাহায্য চাইছে, অর্থাৎ বিপদে পড়েছে। তখন তারা সেখান থেকে গিয়ে তাকে মৃতবৎ কঠোর চক্ষুগত একজন মানুষকে তারা নিচে নামে নিয়ে আসে। ততক্ষণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারানোর ফলে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে তাকে ভর্তি করে দিয়ে নানা রকমভাবে খবর ছাপায় চারিদিকে। তার পরনে ছিল ইউরোপীয় পোশাক। ওরা ওকে নিয়ে পাহাড়ের নিচে ক্যাম্পে নিয়ে গিয়ে শুইয়ে তারপরে তারা গাড়ি করে নিয়ে যায় হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তোলে এবং শেষ পর্যন্ত তাকে 15 দিন ওই হাসপাতালে থাকতে হয়। আর একটি কোশ্চেন দেখো, ওরা যে অদৃষ্টের এক তারে বাঁধা সবাই, কার লেখা, কোন রচনার অন্তর্গত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের অন্তর্গত। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা বলতে ইতালীয় যুবক আত্তিলিও গাত্তি ও তার সঙ্গী জিম কার্টার, পর্তুগিজ নাবিক আলভারেজ এবং শঙ্করের কথা বোঝানো হয়েছে, শঙ্করকে বোঝানো হয়েছে। তারা কিভাবে এক অদৃশ্য তারে গাথা। আত্তিলিও গাত্তি ও তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ প্রভৃতি মানুষেরা চিরকালই বন্ধনহীন। এরা চিরবন্ধনহীন গ্রন্থি, এরা চঞ্চল, এরা সংশয়হীন এবং এরা নির্ভীক। এদের কিন্তু চলার পথে কোনো ভয় নেই। অ্যাডভেঞ্চার করতেই এরা পছন্দ করে বেশি। দুঃসাহসের নেশায় এরা বেরিয়ে পড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে, ছুটে চলে যায়। এরা কোনো বাধাই এদের বাধা হয়ে দাঁড়াতে পারে না।
তাদের কাছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য, অর্থাৎ বেঁচে থাকলে বেঁচে থাকবে, না থাকলে না থাকবে, এরকমটা মনে করে তারা বেরিয়ে পড়ে গোপন। এবং তাদের সঙ্গে কিছু অস্ত্রশস্ত্র তো থাকেই। সবসময় এরা ভাবনাহীন, এরা চিন্তা করে না, তাই কোনো দুঃসাহসিক কাজের জন্য ঝাঁপিয়ে পড়ার আগে তারা কিন্তু দুবার ভাবে না, কারণ এরা এরকমই অ্যাডভেঞ্চারের নেশায় তারা যেখানে সেখানে যেতে পারে। ভবিষ্যতে কী হবে তা ভেবে দেখার প্রয়োজন মনে করে না, তাই চিরকালের একই পথের পথিক ওই অভিযাত্রীর দল, এটি তাদের পেশা নয়, নেশা। সেই সূত্রেই তারা এক সূত্রে গাঁথা। জিম কার্টার, আত্তিলিও গাত্তি, আলভারেজ এবং শঙ্কর, এদের কথাই এখানে বলা হয়েছে। এক সূত্রে বাঁধা বলতে এদেরকেই বোঝানো হয়েছে। আর একটি কোটেশন দেখো, আজ বৃহত্তম রত্নখনির, পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। কার লেখা, কোন রচনার অন্তর্গত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় রচনার অন্তর্গত। সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে এখানে আলভারেজকে বোঝানো হয়েছে, এটা শঙ্করকে বোঝানো হয়েছে, কারণ এখানে যে এই পর্যায়ে যার কথা বলা হয়েছে সে শঙ্করের কথা বোঝানো হয়েছে। সে কিভাবে সে পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক হয়? সে গিয়েছিল দুঃসাহসের নেশায় বা অ্যাডভেঞ্চারের আশায় আলভারেজের সঙ্গে রিক্টার্সফেল্ড পর্বতের হীরার খনির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আলভারেজ মারা গেলেও কিন্তু সেই পথ থেকে হয় পিছন ফিরে যাওয়া তাদের সম্ভব হবে না, এগিয়ে যেতে হবে ভেবেই তারা সে কিন্তু ওই রিক্টার্সফেল্ড পর্বতের যখন উঠেছিল ঠিক তখন তার কাছে হীরা ছিল, এবং ওই পাহাড়ে যাওয়ার সময় যখন আলভারেজ সঙ্গে ছিল না তখন কিন্তু সেই হীরার খনি আবিষ্কার করেছিল, যদিও সে নিজে বুঝতে পারেনি ওটা হীরার খনি, কারণ তার পকেট ভর্তি যে পাথরগুলো নিয়ে এসেছিল ওগুলোই ছিল কাঁচা হীরা এবং আসল হীরা। কিন্তু তার যখন আত্তিলিও গাত্তির কাছ থেকে জানতে পারে তখন সে মনে করে যে এই বৃহত্তম রত্নখনির মালিক সে। মরুভূমিতে শঙ্করের অবস্থা কীরূপ হয়েছিল? মরুভূমিতে শঙ্করের অবস্থা বা জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, কারণ সে ভুল করেছিল। সেই পাহাড়ের উপর দিয়ে গিয়ে একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আত্মগোপন করেছিল। তাপমাত্রা 135 ডিগ্রি উঠেছিল তাপমান যন্ত্রে। রক্তমাংসের মানুষের পক্ষে ওই তাপমাত্রায় বেঁচে থাকা মোটেই সম্ভব নয়, যদিও কোনো রকমে সে এই ভয়ঙ্কর মরুভূমিতে এড়াতে পারত, তবে হয়তো জীবনে বেঁচে ফেরা সম্ভব হতো বা মানুষের আবাসে পৌঁছতে পারত। শুধু তো মরুভূমি নয়, এই মরুভূমি বড় বড় সিংহের বিচরণ ভূমি। যদিও তার হাতে রাইফেল আছে, তবুও তৃষ্ণা রাক্ষসীর হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তৃষ্ণা রাক্ষসী অর্থাৎ জল খাওয়ার যে প্রবণতা, জল তেষ্টা তো পাবেই। আমাদের বেঁচে থাকার জন্য জল, আলো, বাতাস এগুলো সবটাই দরকার, এবং খাবার না হলেও চললেও কিন্তু জলটা আমাদের লাগেই, কারণ ধারে কাছে ছিটে ফোটা কোনো জলের ব্যাপার ছিল না। দুপুরে সে দুবার মরীচিকা দেখলে, একবার উত্তর পূর্ব কোণে আর একবার দক্ষিণ পূর্ব কোণে, দুই মরীচিকায় একই রকম। সে পর্বতমালা ছোট্ট আফ্রিকার রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। শঙ্করের মনে আশার সঞ্চার হলো, তবে কি সে মরুভূমি পার হতে চলেছে? কারণ আলভারেজের মুখে সে শুনেছিল যে সেখানে গিয়ে জল এবং টোটা ও কিছু খাবার দাবার কিনে আনতে হবে, একথা শুনেছিল আলভারেজের কাছ থেকে। তাই তার আশা হলো এবার হয়তো বেঁচে ফিরতে পারবে। এই প্রশ্নগুলি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।